আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দীঘাতে এরকম ভিউয়ের হোটেল আর দুটো নেই। কিরকম লাগছে? ভালোই। এটা কিন্তু অফিসিয়ালি দীঘায় 3 স্টার হোটেল। ডাইরেক্ট অ্যাকশনে চলে আসি। এর সাথে একটা ধনে পাতার চাটনি দরকার ছিল, পুরীর মতন। পুরীতে যেই ধনে পাতার চাটনিটা দিচ্ছিল, এটা তো নর্মাল চিলি সস দিয়ে দিয়েছে। গুড মর্নিং ফ্রম দীঘা। আজ হচ্ছে 11/7/2026। এখন আছি নিউ দীঘা স্টেশনের পাশে। এটাই হচ্ছে আমাদের হোটেল, হোটেল লে রয়। আমরা যদিও ট্রেনে আসিনি, আমরা এসেছি রায়পুর ক্রুজারে। জাস্ট কিছুক্ষণ হলো আমরা নামলাম। আমাদের বাস ছিল স্প্ল্যানেড থেকে সকাল 6:30। ওই যে চক্র দাঁড়িয়ে আছে ওখানে, অলরেডি ও এগিয়ে গেছে। চলো, তাড়িয়ে দিয়েছে নাকি? ওয়েলকাম ড্রিঙ্ক। একটু বসতে বললো আমাদের। এই হচ্ছে 101 নম্বর রুম। এই রুমটাই আমাদের দিয়েছে। দেখাই তোমাদের রুমের ভেতরে কি কি আছে। ফার্স্টে ওয়াশরুম দিয়ে শুরু করি। এই হচ্ছে ওয়াশরুম। এখানে শাওয়ার নেওয়ার জন্য একটা পার্টিশন আছে। তার অপোজিটেই আমি যদি ঘুরি এইভাবে, তাহলে এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা স্পেসেস আছে, আপাতত ব্যাকপ্যাক রাখা আছে। এখানে একটা মিনি ফ্রিজ আছে। আপাতত কিছু নেই। দরকার পড়বে এনে রাখবে। কি দরকার পড়বে? যাদের আর কি দরকার পড়বে। এখন ঠান্ডা জলেরও তো দরকার পড়তে পারে। জল ঠলের দরকার পড়বে। আচ্ছা, লাল, নীল, হলুদ, সবুজ যে রঙেরই দরকার পড়ুক, আচ্ছা। রাখা যেতে পারে। এটা আমাদের, এটা আবার কমপ্লিমেন্টারি না কিন্তু। হ্যাঁ, কাপ আছে এখানে, কমপ্লিমেন্টারি জল দিয়ে দিয়েছে, দুটো 500 ml এর স্যাশে আছে, কফি স্যাশে। এখানে একটা কেটলি আছে, টিভি, এসি। এখানে একটা সিঙ্গেল সাইজ সোফা, একটা সাইড টেবিল। এখানে আছে হচ্ছে কিড মেনু, এটা বড়দের মেনু, আর এটা ডাইনিং মেনু। এখানে একটা টেলিফোন আছে রিসেপশনে কন্ট্যাক্ট করার জন্য। এগুলো তো হলোই, এগুলো মোটামুটি সব রুমেই থাকে। তবে স্পেশাল এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ব্যালকনি। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিউ দীঘা স্টেশন, রেলওয়ে স্টেশন। মানে তুমি ট্রেনে করে যদি আসো, একেবারে ট্রেন থেকে নেমেই এখান দিয়ে ঢুকেই মানে হোটেলে ঢুকে যেতে পারবে, মানে একেবারে স্টেশনের পাশে। এছাড়াও ব্যাপার আছে যেটা, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। একেবারে ব্যালকনি থেকে পুরোপুরি দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এই কারণেই এই হোটেলটাকে চুজ করা। এই হোটেলটাকে এই কারণেই চুজ করেছি। সমুদ্রের ধারেও আরও হোটেল ছিল, অনেকবার গিয়ে থেকেছি সেখানে। এখানে কিন্তু সুইমিং পুলও আছে রুফটপে। যাবো, আস্তে আস্তে যাবো। সময় এখন 3:30। গেছিলাম একটু সমুদ্রে স্নান করতে, স্নান করে আবার রুমে এসে স্নান করলাম। এবার লাঞ্চটা করতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে। খেয়েছিলাম সেই সকালবেলা কোলাঘাটে, তারপর আর খাওয়া হয়নি। তো পেয়ে গেছে দারুণ খিদে। তো সামনেই রেস্টুরেন্ট আছে এখানে। এই হোটেলেও যদিও রেস্টুরেন্ট আছে, তবে হোটেলে আমরা খাচ্ছি না, আমরা একটুখানি বেরিয়ে খাবো। তো আরেকবার তোমাদের দেখাই জগন্নাথ টেম্পল। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO. Babe, I don't even care if we stay home. Put our to-do list on ice. We crank the AC to 79 and make a little island right here. দেখো
এবার ভিউটা দেখো, পুরো গ্রাউন্ড শুদ্ধ পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। সেরা লাগছে, সেরা। খেতে যাবে না? কবে? 5টা বাজতে চললো, চলো। সময় 4:15, আর বেরোলাম হচ্ছে লাঞ্চ করতে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, ট্রেনের বগি। তো যখন আমরা স্নান করতে যাচ্ছিলাম, এক দাদা হঠাৎ করে বাইরে এলো, বাইরে এসে বলল যে দাদা অবশ্যই আমাদের এখান থেকে লাঞ্চ করো। তো আমি বললাম একদম শিওর, অবশ্যই লাঞ্চ করব। তো একটা ট্রাই নেওয়াই যেতে পারে এখান থেকে। এই ট্রেনে উঠলাম। আচ্ছা, ট্রেন থেকে এখন বেরিয়ে গেলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, মাটনটা শেষ হয়ে গেছে। তো আমি মাটনের কথা বলেছিলাম, তো বললো মাটন দাদা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। তো আমার ফোন নাম্বারটা নিয়ে নিল। তো আমি বললাম তাহলে এই বেলা যখন শেষ হয়ে গেছে, তো রাতে যদি তুমি ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি আসবো অবশ্যই। তো দাদা আমার ফোন নাম্বারটা নিয়ে নিল, তো ফোন করবে 8:30 9টার দিকে। আচ্ছা, এই রেস্টুরেন্টের নাম হয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। সামনের দিকে ওদিকটা একটুখানি এগোতে হবে, দেখি আর কি রেস্টুরেন্ট আছে। ভরপেট রেস্টুরেন্ট, এখানে একবার হানা মারি, দেখি। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। মাইকটা হাতে নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ এখানে সাংঘাতিক নয়েজ, এত লোক কথা বলছে কিছু শোনা যাবে না। তো আমি একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, আর এক্সট্রা করে একটা মাটন কারি। ভেজ থালিতে ডাল, শুক্তো, মিক্স ভেজ, চাটনি, আর একটা গোলাপ জামুন। এখানে আলু ভাজা টাইপের আছে, ঝুরি আলু ভাজা, পাঁপড়। এটা কি গো? এটা ঠিক আমি বলতে পারছি না এটা কি, খেয়ে বলতে হবে। লেবু লঙ্কা। এই রেস্টুরেন্টটা ভরপেট রেস্টুরেন্ট নাম। বাইরে থেকে দেখে মনে হচ্ছিলই না ভেতরে রেস্টুরেন্টটা এরকম। আর খাবার দাবার যেরকমভাবে দিয়েছে, পুরো কাঁসার থালাবাটিতে, মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে যে ভালো হবে খাবার। খাবার ভালো হতেই হবে। কুদুরি, কদুরি। আমি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। তোমাদের জানা থাকলে জানিও এটা কি। আমি মিক্স ভেজটা ট্রাই করলাম, শুক্তো দিয়ে বেশি ভালো হয়েছে এই মিক্স ভেজটা। চকরা একটু খেয়ে দেখতে পারো মিক্স ভেজটা, তুমি তো মনে হয় ওতেই খুশি। এবার হচ্ছে মাটনের পালা, যার জন্য আগে রেস্টুরেন্ট ছাড়তে হয়েছে। তিন পিস মতন দিয়েছে নাকি? 3 পিস, 3 পিসই বলা যায় এটা। আচ্ছা, মাটনটাও মনে হচ্ছে বাড়লে বাড়লেই হবে। চিংড়িটাও ভালো হয়েছে। আমাকে একটু চিংড়ি দিয়েছিল, তো চিংড়িটা একটু টেস্ট করেছিলাম আগে, আরেকটু রয়ে গেছে। বেশ খাবারের কোয়ালিটি আছে এখানে। বেশ বেশ।
বললাম না, মাটনও বললে বললে। ভেজ থালির সাথে একটা গোলাপ জামুন দিয়েছে, কিন্তু আমি আলাদা করে গোলাপ জামুন বলেছি, তার জন্য 50 টাকা নিয়েছে, 2 পিস দিয়েছে। আর বাকি খাবারের কত দাম পড়ছে কি পড়ছে সেগুলো খেয়ে উঠি, তারপর বলছি। ट्रैवल ब्लॉगर, ऑल्सो फूड ब्लॉगर। हम लोगों ने खुद का खोला है वो यूट्यूब चैनल। इस साइड आ जाओ। हाँ बोलो। हम लोगों ने ना न्यू चैनल खोला है, अच्छा ड्रैगन आर्ट एंड गेम्स। अच्छा, आप कहाँ से हो? डालखोला। डालखोला से। तो आपका खाना हो गया इधर? हाँ, तो आपका चैनल कौन सा पर्पस, मतलब किस टाइप का है? अभी ड्राइंग को छोड़ रहे हैं, बाद में छोड़ेंगे उसका। अच्छा ঠিক, ওয়েলকাম। পেট অতিরিক্ত ভরে গেছে। অ্যাকচুয়ালি খাবার খুব সুস্বাদু হলে তুমি যদি খুব তাড়াতাড়ি খেতে থাকো খাবার, তুমি বুঝতে পারবে না তোমার পেট কখন ভরে গেছে। অ্যাকচুয়ালি ব্রেন সেন্স করতে 10 থেকে 15 মিনিট সময় নেয়। অ্যাকচুয়ালি 10-15 মিনিট বাদে গিয়ে তুমি বুঝতে পারবে যে তোমার পেট ভরে গেছে, কিন্তু ততক্ষণে তো তুমি খেয়ে ফেলেছো গলা অবধি। লাভ কি? क्या नाम है? এসবি প্রো রাইডার। ठीक है, सब्सक्राइब करें। এই এসবি প্রো রাইডারের একটা ব্যবস্থা করতে হবে, কারণ আমি তো আর রাইডার নই এখন। ওই যে ওই রেস্টুরেন্টে কি বোঝা গেছিল যে খাবারটা ওরকম হবে, মানে ওইবার যখন এসেছিলাম, যখন আরে তো বোঝা গেছিল যে ওরকম একটা ঝুপড়ি মার্কা দোকানে খাবারের স্বাদ 5 স্টারকে হার মানায়। সময় এখন 6টা 20, চলে এলাম নিউ দীঘা বিচের ধারে। এই হচ্ছে বিচ রোড। আচ্ছা, ভরপেটে খাওয়ার একবার সবাইকে অনুরোধ রইল, খুব দারুণ খাওয়া দাওয়া। বিলটার ব্যাপারে যেটা হচ্ছে, তোমাদের বিলটা আমি বলি কত কি পড়লো। সেটা হচ্ছে ভেজ থালি যেটা ছিল সেটা হচ্ছে 250 টাকা, মাটন কারি 350 টাকা, চিলি গার্লিক প্রন 350 টাকা, ভেজ ফ্রাইড রাইস 150 টাকা, গোলাপ জামুন 50 টাকা, আর ওরা একটা এক্সট্রা জলের বোতল দিয়েছিল সেটার জন্য নিচে 18 টাকা, প্লাস কিছু জিএসটি মিলিয়ে টোটাল হয়েছে 1226 টাকা। সেই হিসাবে খাওয়া দাওয়া খুব দারুণ ছিল, কোনো কথাই হবে না খাওয়া দাওয়া নিয়ে। কি আমারটা তো ভালোই ছিল, তোমারটা তো আমি ট্রাই করিনি। খাওয়া দাওয়া ভালো ছিল। চলো তোমাদের একবার সমুদ্রটা দেখি। কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। এখন যাচ্ছি হোটেলের দিকে। এদিকটায় মেঘ করেছে দেখো, বৃষ্টি নামার আগে হোটেলে ঢুকে যেতে হবে। আর এমনিতেও কাল সারা রাত ঘুম হয়নি, আজকের একেবারে রেস্ট হয়নি, বাসেও ঘুম হয়নি, একটুখানি রেস্ট নিতেই হবে। তো ঘন্টা দেড় রেস্ট নেবো হোটেলে গিয়ে। এখন তো টোটো ফোটো অনেক কিছু বেরিয়ে গেছে, তবে আজ থেকে 7-8 বছর আগে দীঘাতে এলে এটাই দেখা যেত। আমি যখন প্রথম দীঘা আসি আমি এতে চড়ে হোটেলে এসেছিলাম, তো আজকের আবার দেখলাম, তো দেখে এটাই ঠিক করলাম যে এটা করেই হোটেলে যাব। তো এটারও ভাড়া আমাদের হোটেল অবধি 50 টাকা, টোটোতেও ভাড়া 50 টাকা। তো এটাতেই যাই। এটা কি পায়ে চলছে না, এখন ব্যাটারি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন ব্যাটারি হয়ে গেছে, কাকা ব্যাটারি লাগিয়ে নিয়েছে।
দীঘার ব্লগ দেখেছো তারা হোটেলের ব্যালকনি থেকে তোমাকে সি ভিউ দেখাবে, বিচ দেখাবে, বাট এই যে ভিউটা, এটা কিন্তু খুব কম ভিডিওতে হয়তো আছে, আমার জানা নেই আছে নাকি, হ্যাঁ নিশ্চয়ই থাকবে। তবে এইটা সামনাসামনি দেখাটা মানে একটা, মানে আমি দেখছি, আমি একমাত্র বুঝতে পারছি, এটা ক্যামেরা দিয়ে আমার মনে হয় না বোঝানো যাবে বলে। ঠিক আছে, আবার দেখো হয়তো বুঝতে পারবে, দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টিও নেমে গেছে, কারণ আমরা যখন নিউ দীঘা বিচে ছিলাম তখনই মেঘ করে এসেছিলো, তখনই মনে হচ্ছিলো বৃষ্টি নামবে করে। তবে হোটেলেও ঢুকলাম, বৃষ্টিও নামলো। চলো আরেকবার দেখে নাও, আমিও দেখে নিই, কারণ এটা বারবার দেখার জিনিস। খুলে গেল। সময় এখন 9:30, ওই 7:30 পৌনে 8টা নাগাদ একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে এখন উঠলাম। তো কিছু ডিটেল নিয়ে কথা বলি। আমরা এখানে আসি সকালবেলা ফার্স্ট রায়পুর ক্রুজার, যেটা 6:30টায় ছাড়ে স্প্ল্যানেড থেকে, সেই বাসটা ধরি। আমাদের দুজনের অলমোস্ট ওই 1300 টাকা, 1300 প্লাস কিছু ভাড়া পড়েছিল। আর তারপরে হোটেল নিয়ে এখনো কোনো ডিটেল বলা হয়নি, তাই তো বলা হয়েছে না। তো হোটেল নিয়ে কোনো ডিটেল বলা হয়নি, কারণ এই হোটেলের ব্যাপারটা আছে, আমি হোটেলে প্রথমে ডিরেক্ট ফোন করেছিলাম। তো যখন ফোন করেছিলাম তখন আমাকে এই রুমটার ভাড়া বলেছিল প্রায় 6,638 টাকা মতন। তো এইবার আমি আগোড়া থেকে এই রুমটাই সেম রুম বুক করি। অ্যাকচুয়ালি এদের কাছে ডিলাক্স রুম ছাড়া কিছু অ্যাভেলেবেল ছিল না, তার জন্য ডিলাক্স রুম করতে বাধ্য হয়েছি। তো আগোড়াতে আমার এই রুমের ভাড়া পড়েছে একদিনের 4,700 মতন, ওই জিএসটি নিয়ে 4,800 সামথিং এরকম কিছু পড়েছে, 4,800 মতন। এই ডিলাক্স রুম শুধুমাত্র আজ রাতের জন্য বাধ্য হয়ে আমাকে এই ডিলাক্স রুম করতে হয়েছে, কারণ এদের কাছে রুম অ্যাভেলেবেল ছিল না। তো আর যেই নর্মাল রুমগুলো আছে, কারণ ডিলাক্স রুমের আমার কোনো প্রয়োজন নেই। এবার যেহেতু হোটেলে ডিলাক্স রুম ছাড়া অন্য কোনো রুম নেই, 12 তারিখ মানে 11 তারিখের হিসাবে 12 তারিখে আবার অ্যাভেলেবেল আছে, মানে কালকের। এবার কালকের জন্য আমি আবার রুম আগোড়া থেকেই বুক করেছি, সেইটা পড়েছে ওই 1900 সামথিং মতন কিছু পড়েছে। তো কাল 10টার সময় আমরা এই রুমটা চেঞ্জ করে নেব। দুদিনের আমাদের ভাড়া পড়েছে, এদিকে যেহেতু একটু বেশি হয়ে গেছে, প্রায় 4,700-800 মতন, আর এদিকে প্রায় 2,000-এর কাছাকাছি। তো ওই বাকিটা জুড়ে নাও, জুড়ে নিয়ে যেটা দাঁড়াচ্ছে দুদিনের এই হোটেল ভাড়া, তাই হচ্ছে। বেরোলাম, এখন যাচ্ছি একটু বাইরের দিকে। কেন যাচ্ছি বাইরের দিকে? আমার ক্রিম আনতে, মুখের ক্রিমটাই আমি ভুলে গেছি আনতে। তো তুমি সব এনেছো, ওটাই ভুলে গেছো? ওটাই ভুলে গেছি, সব এনেছি ওটাই ভুলে গেছি। এখন বাজে 10:45-টার কাছাকাছি, কিন্তু পাওয়া যাবে এত রাত্রিবেলা ক্রিম আনতে? ওল্ড দীঘা 20 টাকা করে নিচ্ছে টোটোতে। ওল্ড দীঘা যখন আসাই হলো, তাই একটুখানি সমুদ্রের ধারে এলাম। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, ভাটা শুরু হয়ে গেছে, সমুদ্র অনেক পেছনে চলে গেছে, পুরো অন্ধকার। নিউ দীঘার দিয়ে যে ওল্ড দীঘা বেশি জমজমাট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। A few moments later. ওল্ড দীঘা থেকেও চলেও এলাম আবার। অ্যাকচুয়ালি ওল্ড দীঘা আমাদের ঘোরার প্ল্যান হয়েছে কালকের, আজকের না। তো আজকের ওই ক্রিম নিয়ে কিনে নিয়ে চলে এলাম একটু তাড়াতাড়ি হোটেলে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রেখো, যেখানেই তোমরা যাবে মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যাচ্ছি 50 টাকায়। এবার যেখান থেকে নিউ দীঘা যাচ্ছি, চাই ওল্ড দীঘা যাচ্ছি, ফেরার সময় 50টা হয়ে যাচ্ছে 80, যাওয়া 50-এই, আসা 80-তে হচ্ছে। আচ্ছা, তাড়াহুড়ো করে চলে আসার পেছনের কারণ হচ্ছে এই রুপটপটা 10:30টায় বন্ধ হয়ে যায়, তাই প্রায় আমি যখন ঢুকি 10:29 বাজে, এই জন্যই তাড়াহুড়ো করা। ওই দেখো দীঘা স্টেশনে কিছু লোক ঘোরাফেরা করছে, কিছু লোক আবার বসেও আছে, ট্রেন একটাও নেই। তো বেশ একটা ভালো সময় কাটালাম।
ঘরে লো লাইটের জন্য একটুখানি অসুবিধা হচ্ছে, একটুখানি কাঁপছে, সেটা আমি বুঝতে পারছি। তো ব্যাপারটা হয়েছে 11:20 হয়ে গেছে, রাত্রিবেলা ডিনার করতে আর কোথাও যাইনি। অ্যাকচুয়ালি দুপুর তো বলা যায় না, বিকেলবেলা যে লাঞ্চ করেছি পেট এখনও ভর্তি। কি খাবো কিছু বুঝতে পারছি না। ভাত রুটি এইগুলো তো খাওয়া ইম্পসিবল, মানে যা অবস্থা আর কি পেটের। তো এখানে দেখছি কোনো খাওয়ার মতন যদি হালকা পাতলা কিছু থেকে থাকে তাহলে অর্ডার করব। সেই অর্ডার আবার নেবে 11:30 অবধি রাত। এখন বাজে রাত 11:20। বোঝো কাণ্ড। 10 মিনিটে এই চক্র কি খাবে? আছে তো অনেক কিছু, কিন্তু খাবেটা কি আমি তো তাই বুঝতে পারছি না। অবশেষে ডিসিশন হলো মেনু ঘেটে যে আমরা রাত্রিবেলা কেউই কিছু খাচ্ছি না, কারণ চক্র বলল আমি কিছু খাবো না। তো আমিও সাথে বললাম যে আমিও কিছু খাবো না, কারণ যেটাই নেব আমার একা খাওয়ার মতন ক্যাপাসিটি নেই। তার দিয়েও বড় কথা আমি খেতেই পারবো না, মানে আমার পেটের অবস্থা এতটাই খারাপ, মানে পুরো ওই যে বিকেলবেলা খেলাম এখনও পেট পুরো। যাই হোক, তো আমরা কালকের দিন থাকছি, পরশু দিন আমাদের রিটার্ন। সকাল 10টায় আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছে অলরেডি। রাত এখন 11:15 প্রায়। তো এখন ঘুমানো ছাড়া রাস্তা নেই, ঘুমিয়ে পড়ি, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। 10টার সময় আমাদের এই রুমটা চেক আউট আছে, আমাদের আবার একটা নতুন রুমে দেবে, জানি না কোন রুমে দেবে, জানা নেই আমার কোনো। দেখা যাক কোন রুম দেয়। আর এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, চলবে পরশু দিন অবধি, বাস ধরা অবধি, ঠিক আছে? তো সাথে থাকো, দেখতে থাকো। আজকের রাতের জন্য এতটাই, ভিডিওটা কিন্তু শেষ হচ্ছে না, সকালবেলা দেখা হচ্ছে। সময় 10:40, আর এটা চেক আউট করে দিলাম। এবার যেটা আমরা মানে আমাদের জন্য যেটা করেছে সেটা হচ্ছে 3rd ফ্লোরে, এটা ছিল 1st ফ্লোরে। আচ্ছা, এটা হচ্ছে 313 নম্বর রুম, 3rd ফ্লোরে। এই রুমটা তোমাদের দেখাই, একই, সেম টু সেম একই, ঠিক আছে? আচ্ছা, একটা ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে গিজার এখানে কোথাও তোমরা দেখতে পারবে না, গিজার কিন্তু নেই। ব্যাপারটা হয়েছে এইটা লেফটে ঘোরালে হট ওয়াটার পড়বে আর রাইটে ঘোরালে কোল্ড ওয়াটার পড়বে, আলাদা করে কোনো গিজারের ব্যবস্থা নেই। এখানে ফ্রিজ, সব কিছু একই। তো ভিউটা এখান দিয়ে একটু চেঞ্জ তো আছে। ওরে বাপরে বাপ, শক্ত কে এত। আগের রুমে যেই স্পেসেসটা ছিল ওইখানে রাখার ব্যাকপ্যাকগুলো রেখেছিলাম, ওটা এখন এই রুমে ওখানে নেই, এইখানে দিয়েছে। আর এই যে হচ্ছে ওয়ার্ড্রোব। আর ব্যালকনির এই দরজাটা সাংঘাতিক টাইট, এটা দিয়ে জগন্নাথ টেম্পলটা আর দেখা যাবে না, তবে এটা দিয়ে সামনের রোডের ভিউ, ওই আমাদের ট্রেন রেস্টুরেন্ট, আর এই হচ্ছে স্টেশন। এই রুমটা চেঞ্জ করার জন্য এতক্ষণ ওয়েট করলাম, এখন 11টা বাজে, ব্রেকফাস্ট হয়নি। তো যাচ্ছি এখানেই ব্রেকফাস্ট করতে। লে রয় যেটায় আমরা আছি, এটা কিন্তু অফিসিয়ালি দীঘায় 3 স্টার হোটেল। তার জন্য ফেয়ারটা, এখানে যে ভাড়াটা আছে এটা কিন্তু পুরোপুরি ডাইনামিক ফেয়ার। উইকেন্ডে বেড়ে যায়, উইকেন্ডে দীঘার অনেক হোটেলেরই ভাড়া বাড়ে, তবে এটাই মনে হয় একটু এক্সট্রিম বাড়ে। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকের 12ই জুলাই 2026। অলরেডি তোমরা দেখেছো গতকাল আমরা দীঘাতে এসে পৌঁছেছি, আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। আচ্ছা, এটা কিন্তু এখানে বসে খেতে পারবে শুধুমাত্র লাঞ্চ ডিনারে, ব্রেকফাস্ট বাইরে বসেই করতে হবে। এই যে জায়গা আছে ব্রেকফাস্ট করার জন্য, আরও চেয়ার টেবিল পাতা আছে এখানে। ব্রেকফাস্টের আরও অপশান ছিল, বাট কোনো অপশানেই যায়নি, সোজা পুরীতে চলে এসেছি। চক্রও একই জিনিস নিয়েছে। কালকের রাত্রিবেলা দাদাদের কাছে মাটন আসেনি, যার জন্য আর ফোন করেনি। আর যদি আসতো
তাও খেতে পারতাম না, কিন্তু ট্রেন বন্ধ আছে। দুপুরে খুলবে, লাঞ্চের সময়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, হোটেলের সামনে কিন্তু একেবারে টোটো অ্যাভেলেবেল, যেখানে যাবে একেবারে হোটেলের সামনে থেকেই যেতে পারবে। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO. Babe, I don't even care if we stay home. Put our to-do list on ice. সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটালাম, দেখলে তোমরা। আজকের আর সমুদ্রে যাচ্ছি না স্নান করতে, এখন ডিরেক্ট যাবো লাঞ্চ করতে, কারণ প্রায় 2:45 বাজে। প্রথমে ভেবেছিলাম লাঞ্চটা বাইরে করব, তারপর চক্র বললো যে চক্র শরীরটা ঠিক ভালো লাগছে না, পুলে স্নান করে অনেকক্ষণ ঝাপাঝাপি করেছে। তো এটাই হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট, লাঞ্চটা হোটেলেই করব। কি হলো চক্র, খেলে না? আইটেমই পছন্দ হলো না। বেশ খানিকক্ষণ ধরে একটুখানি আইটেমের মেনুটা দেখা হলো, খাবার একটাও পছন্দ হলো না, মানে এখন ইচ্ছা করছে না ওই খাবারগুলো খেতে। তো চক্র লাস্টে বলছে যে চলো তাহলে ট্রেনেই যাই। তো চলো ট্রেনেই যাই। আচ্ছা, কালকের সেম মেনু নিয়েছি, কিন্তু আজকের রেস্টুরেন্ট চেঞ্জ, অন্য রেস্টুরেন্টে। এখানে ডাল দিয়েছে, এখানে আলু পোস্ত দিয়েছে, এখানে আলু পটলের একটা তরকারি দিয়েছে, এখানে চাটনি দিয়েছে, এখানে একটা টক দই দিয়েছে, আর মাটন কষাটা আমি আলাদা করে নিয়েছি। আর চক্রও আমাদের কিছুটা রাইস নিল, কারণ ওর খেতে ইচ্ছে করছে না, আর সাথে চিলি গার্লিক কর্ন, সেই কালকেরই। হ্যাঁ, এখানে একটু অন্যরকম না, তো আমরাই অন্যরকম বলেছি, যেহেতু আমি শুধু বলেছিলাম যে চিলি গার্লিক প্রন খাবো, ওই জন্য ড্রাই করতে বললাম। হ্যাঁ, ড্রাই করতে বলা হয়েছে, তাই ড্রাই করেছে। তবে দেখে তো মনে হচ্ছে যে ভালোই হবে রাইসের সাথে। ঠিক আছে, ওই টেস্ট করছি। তো কালকের যা যা নেওয়া হয়েছিল সেম টু সেম সব একই আইটেম নেওয়া হয়েছে। দেখি এখানে খেয়ে যে এখানের টেস্ট কীরকম খাবারের। এগুলো ভালো করেছে, তবে কালকের যেটা বল্লে বল্লে বলেছিলাম, ওই বল্লে বল্লেটা এখনো মানে মাটনটা খেয়ে হয়তো করলেও করতে পারি, তবে এখনো অবধি বল্লে বল্লেটা করতে পারছি না। ডাইরেক্ট অ্যাকশনে চলে আসি। বেশ গরম আছে, ওরে বাপ রে বাপ। পিস ভালোই দিয়েছে, বললে বললে পিস দিয়েছে, তবে হ্যাঁ খাওয়ার পর বললে বললে বলতে পারি নাকি দেখি। বাকি আইটেমগুলো খুব একটা যে খাস মানে হেভি ওরকম নয়। মাটনটা ভালো, খাবে নাকি একটু? তুমি তো আবার খাও না। খাওয়া ছেড়ে এবার একটু যাচ্ছি হোটেলের দিকে, ঘন্টা 1-1.5 রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর যাব হচ্ছে ওল্ড দীঘা, কারণ আজকেরই বলা যায় আমাদের শেষ দিন দীঘাতে। তো ওল্ড দীঘাটা ঘুরতে যাবো। কালকেও গেছিলাম রাত্রিবেলা, দেখলে তো ওল্ড দীঘা বেশিক্ষণ থাকা হয়নি, জাস্ট কয়েক মিনিট থেকে চলে এসেছি। আর আজকের সবাই নিয়ে যাব ওল্ড দীঘায়, একটু মাছ ভাজাও খেতে হবে তো নাকি। সময় এখন 8টা, জাস্ট ওল্ড দীঘা বিচে এলাম। যা ভিড় এখানে, আজ সানডে, সাংঘাতিক ভিড়। জাস্ট মানে কিছু কিছু জায়গায় পা রাখা যাচ্ছে না, এত ভিড়।
কত করে চিংড়ি? চিংড়ি আছে 15 পিস 100 টাকা আছে, 4 পিস 100, 30 পিস 100। এটা কত বললে? 15 পিস 100। কি খাবে? অক্টোপাস? এই 15 পিসেরটা দিও। হ্যাঁ 15 পিসের চিংড়ি 1 প্লেট দাও। এর সাথে একটা ধনে পাতার চাটনি দরকার ছিল, পুরীর মতন। পুরীতে যেই ধনে পাতার চাটনিটা দিচ্ছিল, এটা তো নর্মাল চিলি সস দিয়ে দিয়েছে, এতে ব্যাপারটা ঠিক জমছে না। ওই ধনে পাতার চাটনি হলে লঙ্কা ধনে পাতার মজা এসে যেত। 100 টাকা দিয়েছিল, 500 মতো দিচ্ছিল, তারপরে 100 টাকা দিল। ওই ইয়া চল না সেই ওল্ড দীঘা থেকে হোটেলে এসে মনে হচ্ছে একটু নিঃশ্বাস নিতে পারছি। যা অবস্থা ছিল ওল্ড দীঘার, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দীঘাতে এরকম ভিউয়ের হোটেল আর দুটো নেই। এই হোটেলটার একটা ব্যাপার আছে, একটা আলাদাই ভাইব আছে এই হোটেলটার। তুমি যেখানেই যাও, নিউ দীঘা বিচে যাও, তুমি ওল্ড দীঘা বিচে যাও, যেখানেই ঘুরে আসো, তুমি এই হোটেলের ছাদে এসে, রুফটপে এসে কিছুক্ষণ হলেও বসবে, তোমার এতটাই ভালো লাগবে। এখানে একটা মানে পুরো কমপ্লিটলি একটা আলাদা ভাইব আছে। মানে তুমি এখানে এই হোটেলে যদি না থাকো, তুমি বুঝতে পারবে না যে মানে মানে সেরা, ওয়ান অফ দ্য সেরা এটা একটা দীঘার হোটেল। আমি দীঘায় অনেক হোটেলে থেকেছি, প্রচুর হোটেলে থেকেছি, আমি বহুবার দীঘায় এসেছি, তখন ব্লগ ফ্লগ করতাম না। তবে এই হোটেলটার অল্টারনেটিভ হোটেল দীঘাতে বলা যায় যে নেই। আমি 313 থেকে বলছিলাম, 1 প্লেট ফ্রাইড রাইস হবে আর একটা চিলি ফিশ হবে আর গ্রেভি, আর একটা ভেজ ফ্রাইড রাইস। 313, হ্যাঁ। হেভি গরম। ডিনার বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে, একটু বসেছিলাম, বসে একটুখানি, কারণ এসিটা ঠিকঠাক কাজ করছিল না। আবার ফোন করলাম, ওরা এলো, এসে এসিটা ঠিক করে দিয়ে গেল। কালকে সকাল সকাল উঠতে হবে, উঠে একটুখানি সকালবেলা 5টা সাড়ে 5টা নাগাদ একটু বিচের দিকে যাব। আর আজকের রাতই হচ্ছে আমাদের দীঘাতে মানে শেষ রাত বলতে পারো, কারণ কালকের 10টায় বাস আমাদের, সেটা বলেছিলাম গতকালই। কোন বাস কী বাস সবই কালকের বলবো সকালবেলা। তাহলে আপাতত গুড নাইট, আর দেখা হচ্ছে কাল সকালবেলা সমুদ্রে। গুড মর্নিং, আজকে 13 জুলাই 2026। এখন আছি সমুদ্রের ধারে, সময় সকাল 7টা। একেবারে জোয়ার চলছে, ওখানেও নামতে দিচ্ছিল না।
সূর্যের দেখা এখনো পাওয়া যায়নি, মেঘলা ওয়েদার। সমুদ্রকে পেছনে রেখে সামনের দিকে এগোচ্ছি, কারণ সময় প্রায় 8টা। হোটেলের দিকে যাচ্ছি, ভাবছি যে হোটেলে যাওয়ার আগে ব্রেকফাস্টটা করে নেব, না হলে আবার যেহেতু 10টায় বাস, সেই কারণে আবার বেরোতে হবে ব্রেকফাস্ট করার জন্য, নয় আবার নিচে আসতে হবে। আর রুমে নিয়েও খেতে পারি, বাট বেরিয়েছি যখন একেবারে ব্রেকফাস্টটা করেই ঘরে ঢুকি, হোটেলে ঢুকি। সি বিচ থেকে কিছুটা ভেতর দিকে ঢুকলাম, ঢুকেই একটা ব্রেকফাস্ট করার জন্য একটা দোকান পেলাম। এখানে পুরি অর্ডার করলাম, 50 টাকা করে প্লেট নিল। কালকে দি ভালো, কালকে ট্রেনে যেটা খেয়েছিলাম সেটা দিয়ে ভালো। বিচ থেকে পায়ে হেঁটেই চলে এলাম হোটেল অবধি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মোটামুটি 7-8 মিনিট মতন লাগলো একেবারে নর্মাল হেঁটে। চেক আউটটা এবার করি। আচ্ছা, কাল রাত্রিবেলা একটা চিলি ফিশ আর একটা ফ্রাইড রাইস নিয়েছিলাম ভেজ, এই দুটো 797 পড়েছিল টোটাল। এক প্লেট নিয়েছিলাম। চিলি ফিশের দাম নিয়েছিল 425 টাকা, ভেজ ফ্রাইড রাইসের দাম নিয়েছে 250 টাকা, সাথে জিএসটি আছে, মিলিয়ে 797 টাকা। আমি ফেরার বাসের টিকিট কেটেছি হচ্ছে এক্সপ্রেস লাইনে, সিটার কাম স্লিপার বাস। আমি কেটেছি হচ্ছে স্লিপারে, 590 করে এক একজনের নিয়েছে, প্লাস কিছু জিএসটি, যেহেতু রেড বাস দিয়ে কেটেছি টিকিট আমি। এই বাসটার টাইম হয়েছে সকাল 10টা 10, আম্বালিকা হোটেলের সামনে নিউ দীঘা, আর ওল্ড দীঘাতে সময় হচ্ছে 10টায়। আপাতত হোটেলের মানে আম্বালিকা হোটেলের পাশে বসেই চা খাচ্ছি, চক্রও চা খাচ্ছে। আসার সময় রায়পুর ক্রুজারে এসেছিলাম। রায়পুর ক্রুজার হচ্ছে সেমি স্লিপার বাস, বায়ো টয়লেট ছিল, প্যান্ট্রি ছিল। এক্সপ্রেস লাইনে বায়ো টয়লেটও নেই, প্যান্ট্রিও নেই, এটা সিটার কাম স্লিপার। আমি স্লিপারই যাচ্ছি আর কি, মানে যাওয়ার সময় আমার মনে হচ্ছে যে স্লিপারটাই বেশি প্রয়োজন প্যান্ট্রি আর বায়ো টয়লেটের দিয়ে। এটা দেখে আমার শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার সময় এরকম একটা ঘটনা ঘটেছিল। ওটা পুরো গাড়ি ব্রেকডাউন হয়ে গেছিলো, ভলভো ছিল ওটা। আমার ওইটার কথা মনে পড়লো। হ্যাঁ, ওই ব্লকটা অবশ্যই দেখো। ওটা ওখানে অ্যাকচুয়ালি জুলুকের একটা ব্লক ছিল, মানে টোটাল 3টে সিরিজ হয়েছিল। লাস্ট সিরিজে এরকম আমাদের অ্যাকচুয়ালি ব্রেকডাউন হয়ে গেছিলো ভলভো, তা আমাদের অন্য বাসে আসতে হয়েছিল। তো সেই দিন আবার মনে করিয়ে দিচ্ছে। তবে এটা পাঞ্চার, এটা নিয়ে চাপ নেই, গাড়ি ব্রেকডাউন হয়নি, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। স্প্ল্যানেডে নেমে গেছি। স্প্ল্যানেডে আসার সময় ছিল 2:55, আর এখন বাজে হচ্ছে 5টা বিকেল। ইনস্টলমেন্টে ঘুম হয়েছে,
বারবার হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, হচ্ছে ভেঙে যাচ্ছে, এরকম চলেছে আর কি। যাই হোক, বৃষ্টি কলকাতাতেও আছে, মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে। আর এই হচ্ছে অবস্থা। ভিডিওটাকে এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করে দিও। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।